আমি খুব লজ্জা পাই, আই এম ভেরি শাই। এর জন্য মানুষের সামনে যেতে আমার কষ্ট হয়। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট, তিনি তরুণ প্রজন্মের হার্টথ্রব, বর্তমানে সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। কেমন আছেন? আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ঢালিউড অ্যাওয়ার্ড 24 বার নিউ ইয়র্কে হয়েছে, এবার প্রথমবার ঢাকাতে হচ্ছে। আপনি নমিনেশন পেয়েছেন, অনুভূতি এবং আজকের যে আসলেন কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে বিকজ হলিউড অ্যাওয়ার্ড আমার আগে কখনো অ্যাটেন্ড করা হয়নি, যেহেতু ঢাকায় কখনো হয়নি, নিউ ইয়র্কে হয়েছে, আমার নিউ ইয়র্ক কখনো যাওয়া হয়নি। তো আমি বলবো যে ইটস এ গ্রেট অপরচুনিটি যারা আগে কখনো ঢালিউড অ্যাওয়ার্ডস অ্যাটেন্ড করতে পারিনি। সো আমার খুবই এক্সাইটেড লাগছে। সবসময় অ্যাওয়ার্ডটার কথা শুনেছি, ছবি দেখেছি, সবার মুখে শুনেছি, এবার প্রথমবার অ্যাটেন্ড করতে পারছি। ইটস গ্রেট। যে কাজটার জন্য নমিনেশন পেয়েছেন ওটা আপনার কতটা কাছে, হৃদয়ের কাছে? অবশ্যই কাজটা আমার খুবই খুবই পছন্দের একটা কাজ, কারণ সাধারণত অ্যাক্টর হিসাবে এই ধরনের চরিত্র পাওয়া যায় না। তো আমি বলবো যে স্পেশাল থ্যাঙ্কস টু মোস্তফা কামাল রাজ ভাই। উনি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছেন, আর এবং আমি বলবো যে এই নমিনেশনটা শুধু আমার না, এই নমিনেশন পুরো সিনেমাওয়ালা টিমের। সো আই এম ভেরি গ্রেটফুল। কাজটা যখন প্রকাশ হয়েছিল, আমি আমি নিজে খবর প্রকাশ করেছিলাম যে দর্শকরা বলছিল যে ইয়াশ রোহানের ওয়ান অফ দ্য বেস্ট। অনেক খেটেছিলেন আপনি, আমি শুনেছিলাম। আমাদের মানে আমরা কষ্ট করেছি, কিন্তু দেন অ্যাগেন ভালো কাজ করতে গেলে তুই কষ্ট করতেই হবে। একদম। এবং এই সময়ের 2025-এর সালতাম আমি যখন আমরা করলাম, সেরা 5 অভিনেতার তালিকাতে সব জায়গায় আপনার নাম আছে, এবং অনেকগুলো কাজ, অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো কাজ আপনি করেছেন। 26 নিয়ে আপনার প্রত্যাশা এবং 26 নিয়ে কি পরিকল্পনা করছেন? আমি আসলে পরিকল্পনা করে কাজ করি না, সো আসলে 26-এ কি হবে আমি জানি না, দেখা যাক কি হয়। একদম। এবং বড় পর্দায় মিস করে মানুষ আপনাকে, যেহেতু বড় পর্দা দিয়ে শুরুটা, তো বড় পর্দার কোনো খবর আছে কিনা, আর ওটিটিতে কোনো এক্সাইটেড খবর আছে কিনা? সেটা এই সামনে মানে জানতে পারবেন, সবাই জানতে পারবে। আমি এখনই কিছু বলতে চাচ্ছি না। একদম। আর লাস্ট কি কাজ করলেন, দর্শক কি পাচ্ছে আপনার কাছে? নাটক? ঈদের কিছু কাজ করছি, ওগুলো সামনে আসবে, দেখা যাক। আর সর্বশেষ প্রশ্ন করি যে ব্যক্তি জীবন নিয়ে আপনারা সবাই জানতে চাই, আপনি এত চুপচাপ, মানে একেবারেই খুব একটা পার্টিতে বা সামাজিক কি বলে গ্যাদারিং আসতে চান না, এটা কেন আসলে? আপনি কি কিছু মানে লুকাতে চান আমাদের কাছ থেকে, সেই জন্য না কি আসলে? আমি খুব লজ্জা পাই, আই এম ভেরি শাই। এর জন্য মানুষের সামনে যেতে আমার কষ্ট হয়। কিন্তু আপনার তো কাজ মানুষকে নিয়ে। হ্যাঁ, কিন্তু মানে আমি মানুষের সামনে যেতে আমি একটু লজ্জা পাই, আই এম ভেরি শাই। তো ওই কারণেই হয়তো একটু লো প্রোফাইল থাকা হয় আরকি। তাই না? একটা যে প্রশ্ন আমার করতে খুব ইচ্ছা করছে, অনেক কাজ করেছেন, অনেক নাটক করেছেন, সত্যি বলেন যে আপনার সবচেয়ে দু একটা কাজ যেটা আসলে থাকে না যে একদম 20 বছর 30 বছর পরেও মানুষ মনে করবে, এরকম কি কাজ আছে? যেরকম স্বপ্নচালের কথা আমরা জানি ওইরকম। এটা আসলে আমি জাজ করার কেউ না। আমি মনে করি আমার যেটা পছন্দ সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন হবে। বাট আমার কাছে মনে হয় যে আমরা যখন একটা কাজ করি, এটা মানুষের জন্য করি, কাজটা তখন আমার থাকে না, কাজটা সবার হয়। তো এটা আসলে মানুষ ডিসাইড করবে যে মানুষ কোন কাজটা 20 বছর পরে মনে রাখবে, 30 বছর পরে মনে রাখবে। আমি আদৌ ওরকম কোনো কাজ করতে পেরেছি কিনা যেটা মানুষ মনে রাখবে, সেটা আসলে সময় বলবে, সেটা মানুষ বলবে, সেটা আমি বলার কেউ না। তার মানে নিজের কাজ নিয়ে তৃপ্ত এখনো হন নাই? দেখুন, নিজের কাজ নিয়ে আপনি যখনই তৃপ্ত হবেন, তখনই আমি মনে করি যে আপনার আর কিছু দেয়ার থাকবে না। সো তৃপ্ত না হওয়াটাই ভালো। আর অভিনয়ের মানে উত্তরণের জন্য আপনার কোনো বিশেষ প্রস্তুতি থাকে? একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র আলাদা করবার জন্য আপনি কি মেথড ফলো করেন কিনা কিছু? এটা ডিপেন্ড করে, এবং ইট ডিপেন্ড করে ফ্রম প্রজেক্ট টু প্রজেক্ট, ফ্রম ক্যারেক্টার টু ক্যারেক্টার।